তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো এখন হচ্ছে দুপুরবেলা, দুপুর 12টা বাজে। তো ঘুম থেকে উঠছি কেবল। আজকে ঘুমাইতে কালকে রাত্রে অনেক রাত হয়ে গেছিল ঘুমানে। দুইটা 3টা পর্যন্ত ঘুমাইছিলাম না, 3টার দিকে ঘুমাইছিলাম। তো উঠতে পারি নাই, সকালে স্কুলেও যাইতে পারি নাই। তো এই যে উঠলাম, তো এখন চা বসাইছি। তো চলেন আমাদের সাথে চা খাই, তারপর রান্না বাড়া করবো। ততক্ষণ পুরো ভিডিওটা দেখবেন, আমাদের সাথে থাকবেন। 12টা বাজে। তো এই যে আমাদের চা হয়ে গেছে, গরম গরম চা খাবো এখন। তো এই যে চা, সকাল সকাল আমার মতো কে কে চা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন। তো এই যে মিম দেখেন ছোলা দাম দিতেছে। তুমি কোন কোন ডাল করো মিম? দাড়িপাল্লা। তো এই যে চা খাইতেছি, সবাই উঠে গেছে। সকাল সকাল গরম গরম চা, দোয়া ওঠা চায় চুমুক দিলে মনটা ভালো হয়ে যায় একদম। যতই মন খারাপ থাকুক, মন ভালো হয়ে যাবে। আলিবার মন খারাপ, মন মন মনে হয় ভালো। তো আমরা চা খেয়ে নিই, তারপরে আবার রান্না বান্না করতে হবে। তো আজকে কি রান্না করি আমাদের সাথে থাকেন, পুরো ভিডিওটা দেখবেন। করবো আর হচ্ছে ঘরে কাজকর্ম করবো, কারণ কথা বলি না, ম্যাডাম আসবে। তো আজকে যেহেতু দেরি হয়ে গেছে ঘুম থেকে করতে, তো ম্যাডাম আসার আগে ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিই। তারপর আর কি ম্যাডাম তো এসে করবে, 1টা বাজে আসবে। তো এখন বাজে 12টার উপরে, 12টা 9 বাজে। তো আমি ম্যাডাম আসার আগে ঘরটা আগে ফ্রেশ করি। তো আমার সাথে চলেন, আমি কী কী কাজ করি দেখাই। তো এই যে আমার ঘরটার গুছানো শেষ হয়ে গেল। তো এখন রান্না বাড়া করবো, আর ওদিকে ম্যাডাম এসে বসছে, মিম পড়তেছে। আর মিম যে দাড়িপাল্লা দাড়িপাল্লা বলতেছিল, ওটা নিয়ে কেউ কিছু মনে করবেন না, কারণ মিম কোনো দলই বোঝে না। ও ধানের শীষের ব্যানার নিয়ে খেলে, আর এদিকে দাড়িপাল্লা দাড়িপাল্লা করে লাফায়। তো এদিকে আমি ডালটা বসাই দিছি, আর ওদিকে হচ্ছে ভাতও বসাই দিছি। আর হচ্ছে ও ওই দিন ধানের শীষের যে ব্যানারের জন্য 3 ঘন্টা কাঁদছে। ও ধানের শীষ কি দাঁড়িপাল্লা কি, ও তো আর এসব রাজনীতি বোঝে না। তো এগুলো নিয়ে কেউ কিছু মনে করবেন না। আর আমি তো ভোটার দেশের, মিমের বাবা এই জায়গার। তো আমি ভোট দিতে যাবো না দেশে, মিমের বাবা এই জায়গা দেবে, যাতেই দেব, যেটা বাবা মনে করে ওইটাই দেবে। আমরা কোনো রাজনীতি বুঝিও না, করিও না। তো এই যে ডাল আর আলু সেদ্ধ হয়ে গেছে। এই জায়গায় আর কি মিষ্টি কুমড়া ভাজি কেটে নিয়েছিলাম। তো মিমের বাবা ডালটা বাগার দিয়ে দিছে, এখন মিষ্টি কুমড়া ভাজিটা বসাই দিছে। মিষ্টি কুমড়া ভাজিটা হইলেই আমাদের রান্না বাড়া শেষ। আজকে তো রান্না করছি সাধারণ বাঙালি রান্না, তো ডাল ভাত। তো ডাল ভাতে আমরা বাঙালি, তো ডাল ভাতই ভালো লাগে, সারাদিন মাছ মাংস ভালোও লাগে না। তো এই জায়গায় মিষ্টি কুমড়া ভাজিটা বসাই দিছে। আসলে সরব মিম তোমার সদা ভর্তা আর হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি। তো এখন মাছ কাটবো। মাছগুলো এনে রাখা হয়েছিল কবে, পরশুদিন। কালকে তো ঘর গুছানোর কাজে ব্যস্ত ছিলাম, এই জন্য কাটাও হয় নাই, রান্নাও হয় নাই। কালকে শুটকি রান্না করি। তো কালকে হয়েছে, এই জন্য শুটকি বোনা করছি শর্টকাটে, আর সবজি রান্না করছি। তো এখন মাছগুলো কাটবো আমি। মাছগুলো পরশুদিন রাত্রে আনছিলাম মেয়ের বাবা। তো এগুলো হচ্ছে বরিশালের বৈরাগী মাছ, কে কে চেনেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর মিমের জন্য নিয়ে আসছিল পরশুদিন, তো আজকে ভিজাইছি, যেহেতু আজকে কাজের চাপ কম। আজকে তো রান্না কম, ডাল আলু ভর্তা করছি, আর হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি করছি, আর ওদের জন্য ডিম ভাজি করবো। এটাই হচ্ছে আজকে শর্টকাটে রান্না। আর ওরা তো মাছ টাছ খায় না, আপনারা জানেন। তো এই জন্য বলতেছে, আলিপু বলতেছে আম্মু আলু ভর্তা করো, মিমও বলতেছে আলু ভর্তা করো।
আর ডাল করো। তো এই যে মাছটা কাটা শেষ। মাছ কাটা সহজ, আমাদের দেশে বলে বৈরাগী মাছ, নামটাও সুন্দর, খাইতেও মজা। তো মাছগুলো আগে কাটবো, তারপর আর কি মুরগি কাটবো। মাছগুলো অনেক ভালো ছিল, টাটকা। একটু একটু আলু কাটবো। হ্যাঁ, ও মায়ের গো কালটা ছাড়া তো এই যে আমি মুরগি কাটতেছি। ওটা কি? মুরগির চোখ। আমি মুরগি আর দেব না, দেবো না। মুরগি ধরবা না, খাবা তো? হ্যাঁ, মুরগি ধরবা না, খাবা, ঠিক আছে? আমি খাবো না। আম্মু, হুম। এই যে যখন চিকেন ললিপপ বানাই দেবো তখন আর এরকম থাকবে না মুরগি, হ্যাঁ আলিফ, তখন খেতে সুস্বাদু হয়ে যাবে, তখন আরো বেশি ভালো হবে। মা, হুম। মা, এই যে দেখো, বরফ হয়েছে, এরকম 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 করলে কি হয়? করতে হয় না পোষা কাজ। কি এরকম করলে কি ছোট মজা হয়ে যায়? হুম। ওই যে সুমাইয়া, আরে সুমাইয়া চ্যানেল না, ইউটিউবার সুমাইয়া। তো এই যে আমি মুরগিটা কাটছি, এগুলো হচ্ছে রান্না করে দেবো। মিম পোলাও মাংস খাইতে চাইছে, পোলাও মাংস রান্না করব, তখন এগুলো রান্না করব। আর এই যে এগুলো দিয়ে চিকেন বল করব। তো এগুলো ব্লেন্ডার করব দুইয়া। এগুলো একবার সলিড মাংসটা নিছি, চিকেন বলের জন্য তো সলিড মাংস লাগবে। তো এই যে, তো এই তো রান্না বাড়া শেষ করে গোসল করে এসে পড়লাম। তো খাওয়া দাওয়া করবো। তো রান্না হয়েছে কি দেখেন, আলু ভর্তা করছি, মিষ্টি কুমড়া ভাজি, কাঁচা মিষ্টি কুমড়া, আর এখানে কালকের ভাজি আছে, আর হচ্ছে ডাল করছি, মসুরের ডাল। তো আজকে বাঙালি খাবার, সাধারণ রান্না। তো সবাই যেটা খাইতে চায় ওইটাই রান্না হয়েছে, একমত। এখানে মরিচ আছে, লেবু আছে। তো ওরা বলতেছে এগুলোই করো আজকে, তো এগুলোই করলাম। তো আমরা খাইয়ে নিই, তারপর আবার দেখি আমরা খাওয়া দাওয়া করে নিই। তো এই তো খাওয়া দাওয়া করে নিচ্ছি, এখন বসে আছি। আর দেখেন বাসার নিচে আম গাছটা কত সুন্দর ফুল ধরছে। তো ওইটাই দেখতেছিলাম, দাঁড়াই দাঁড়াই জানালা লাগাইতে গেছি, তখন দেখলাম। তো ভালোই লাগতেছে আমার কাছে, একবারে ফাল্গুনের আভাস পড়ে গেছে। তো আজকের ভিডিওটা আর বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, শুভ দুপুর।